আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমাদের বাসায় একটি বেবি এসেছে, তার জন্য লাল আটার একটি মিষ্টি পাউরুটি তৈরি করব। মিষ্টিটা যেহেতু একটু বেশিই থাকবে, তাই ছোট বড় সবাই কোনো কিছু ছাড়া শুধুই খেতে পারবে। ঘরে বানানো পাউরুটিতে এটাই সুবিধা, আপনি যেমনটি চাইবেন তেমনটি মিষ্টি দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই। এর জন্য 2 কাপ গমের আটা নিয়েছি, আধা কাপ চিনি দিব, মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1 চা চামচ ইস্ট দিব, আধা চা চামচ লবণ দিব। সব উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মেখে নিব। 1 কাপ উষ্ণ গরম দুধ নিব, আপনারা চাইলে উষ্ণ গরম পানিও নিতে পারেন। দুধটা অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিব। আটাটা মেখে একটা ডো তৈরি করব। এই ডোটা রুটি পরোটার মতো পারফেক্ট ডো হবে না, এটি একটি আঠালো ডো হবে, আর এই আঠালো ভাবটাই এই ডোয়ের বৈশিষ্ট্য। এই পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নিব। ডোটা মাখতে মাখতে বারবার হাতে আঠা ভাবটা লেগে যায়, তাই হাতে একটু করে তেল দিয়ে আবারও মাখতে থাকবো। ডোটা কমপক্ষে 12 থেকে 15 মিনিট ভালো করে মথে নিব। আবারও 1 টেবিল চামচ রান্নার তেল দিব। তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। ডোটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে পাউরুটিটা ততটাই ভালো হবে। ডোটা মথে নেওয়া শেষ। এবারে হাতে কিছুটা তেল নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে দিব, যেন উপরের পাশটা ড্রাই হয়ে না যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম স্থানে রেখে দিব ফুলে ওঠা পর্যন্ত। মাঝখানে ছিদ্রটা বন্ধ করে দিব টিস্যু দিয়ে। আজকে এরকম একটা মোল্ডে পাউরুটি বেক করব, তাই মোল্ডটাকে সেট করে নিব। প্রথমে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। একটি ছাঁকনির মধ্যে কিছুটা আটা নিয়ে মোল্ডের চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিব। এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিব। 1 ঘন্টা পর ঢাকনা তুলছি, এরই মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবারে চেপে চেপে ভিতর থেকে বাতাসগুলি বের করে নিব। পিঁড়ির উপরে কিছুটা আটা ছড়িয়ে ডোটা তুলে নিব পিঁড়িতে। বেলন দিয়ে একটি বড় রুটি বেলে নিব। রুটিটা বেশ মোটা আর বড় হয়েছে, তাই ছুরি দিয়ে অর্ধেক করে নিব। এবারে 2টি অংশ আলাদা করে বেলে নিব। প্রথমে একটা বেলে নিব। প্রথম রুটিটা বেলা শেষ। এবারে এক পাশ থেকে ফোল্ড করে নিব। ফোল্ড করা শেষে এভাবে একটু গড়াগড়ি করে নিব এবং জয়েন্টটা আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে সিল করে দিব, যেন খুলে না যায়। এই তো হয়ে গেল একটা রোল। এবার এটাকে আলগা করে তুলে মোল্ডের মধ্যে বসিয়ে দিব। একইভাবে দ্বিতীয় রুটিটাও বেলে নিব। দ্বিতীয় রুটিটাও বেলা শেষ। এবারে এক পাশ থেকে ফোল্ড করে নিব। এভাবে একটু গড়াগড়ি করে নিব এবং রুটির জয়েন্টটা এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে দিব, যেন খুলে না যায়। এই তো হয়ে গেল, একটু গড়াগড়ি করে নিব। এবার এটাও মোল্ডের মধ্যে বসিয়ে দিব। পাউরুটির ডোটা বসিয়ে দেওয়া শেষ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেট হওয়ার জন্য আবারও কিছুক্ষণ গরম কোনো জায়গায় রেখে দিব। 1 ঘন্টা পর ঢাকনা তুলছি। পাউরুটির ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। একটি ডিমের কুসুমের সাথে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিলিয়ে নিব। তেল মিশানো ডিমের কুসুমটা পাউরুটির ডোয়ের উপরে ভালোভাবে ব্রাশ করে দিব। যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব, তাই বেকারির মতো সুন্দর একটা কালার আসার জন্য ডিমের কুসুম ব্রাশ করে দিব। ডিমের কুসুম ছাড়াও শুধু দুধ ব্রাশ করা যাবে, আবার দুধ আর ডিমের কুসুম একত্রেও ব্রাশ করা যাবে। স্বাস্থ্যসম্মত এবং দেখতে ভালো লাগার জন্য কিছুটা সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দিব। পাউরুটিটা বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি ও স্ট্যান্ড 10 মিনিট লো হিটে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ঢাকনাটা খুলে স্ট্যান্ডটা সাবধানে তুলে নিব। 3টি লেখালেখির কাগজ বিছিয়ে দিব, তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে পাউরুটির মোল্ডটা সাবধানে বসিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 40 মিনিট পাউরুটিটা বেক করে নিব। পাউরুটির উপরে সুন্দর কালার আসার জন্য 2টি টিপস দিব।
প্রথমটি হলো পাউরুটির মোল্ডের নিচে অবশ্যই কাগজ বিছিয়ে দিতে হবে, আর দ্বিতীয়টি হলো হাঁড়ির ঢাকনা হিসাবে অ্যালুমিনিয়াম, সিলভার বা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। তাহলে উপরের দিকটাও হিট হবে আর তা থেকে সুন্দর একটা কালার আসবে। 40 মিনিট পর ঢাকনা খুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পাউরুটি তৈরি হয়ে গেছে। পাউরুটিটা গরম থাকতেই উপর দিয়ে তেল ব্রাশ করে দিব। আপনারা চাইলে বাটার বা ঘিও ব্রাশ করতে পারেন। ফ্রেন্ডস, এখানে আরেকটা টিপস, পাউরুটি কখনো খুলে ঠান্ডা করবেন না, তাহলে পাউরুটি শক্ত হয়ে যাবে। গরম পাউরুটি ঢেকে ঠান্ডা করে নিতে হবে, তাহলে পাউরুটিটা সুন্দর সফট থাকবে। পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে ডিমোল্ড করে নিব। আমার চ্যানেলে পাউরুটির আরও কয়েকটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই নরম তুলতুলে পাউরুটিটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ততটাই মজা লাগবে। আর আজকের পাউরুটি আপনাদের সাথে কেটে শেয়ার করবে আমার ভাইয়ের বেবিটার মজা করা দেখতে দেখতে ভিডিওটা আমরা শেষ করি। আপনারা খুব সহজেই এই মিষ্টি পাউরুটিটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। এরকম মিষ্টি পাউরুটি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।